কাশ্মীরে ঘুরতে গিয়ে কফিন বন্দী হয়ে ফিরলেন ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্র স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। 2 বছর ধরে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন, কিন্তু তার যে এই পরিণতি হবে তা কল্পনায় করতে পারেনি পরিবার থেকে প্রতিবেশীরা। পেহেলগাঁওয়ে সেদিনের হতভাগ্যদের মধ্যে মনীষও ছিলেন। মনীষ রঞ্জনের কফিন বন্দী দেহ বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের রাঁচির বিমানবন্দরে নামে। এরপর সেখান থেকে তাকে পুরুলিয়া ঝালদার বাড়িতে নিয়ে আসা হয়। মনীষের হত্যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তার অকাল প্রয়াণে পুরুলিয়া ঝালদায় 12 ঘন্টা বন্ধ চলছে। ঝালদার নাগরিক মঞ্চ এবং ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাকা বন্ধে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন মানুষজন। সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। বৃহস্পতিবার মনীষ রঞ্জন মিশ্র দেহ ফিরতে বাঁধে ভাঙে এলাকায়। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। পাকিস্তান মুর্দাবাদ স্লোগান ওঠে। এই হত্যালীলার বদলা যাতে ভারত যথাযথভাবে দেয় সেই আশায় রয়েছেন মানুষজন। নিহত মনীষ রঞ্জনকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এদিকে বুধবার রাতে কলকাতায় কফিন বন্দী দেহ ফিরে বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর।